রাজ্য রাজনীতিতে অতি পরিচিত নাম দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। নির্বাচন তো বটেই, এমনকি সারা বছরই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সংবাদ শিরোনামে উঠে আসে এই জায়গা। এবার ফের একবার উত্তপ্ত ভাঙড়। অভিযোগ, বৃহস্পতিবার আরাবুল ইসলাম ও তার পুত্র হাকিমুল ইসলাম যখন পঞ্চায়েত সমিতির অফিসে আসছিলেন, সেই সময় তাদের উদ্দেশ্যে তির্যক মন্তব্য করা হয়। কারা করে? শওকত মোল্লার অনুগামীরা নাকি তাদেরকে কটু কথা বলে। সেই ঘটনার প্রতিবাদ করেন আরাবুল হাকিমুল্লাহ, যার জেরে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। যদিও ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল, তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেয়। এ বিষয়ে বহিরাগতদের বিরুদ্ধে খারাপ কথা বলার অভিযোগ তুলেছেন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম। আরাবুলের ছেলে হাকিমুল কি বলছেন শোনাই আপনাদের তার বক্তব্য। না, দেখুন, সব কিছুই ঠিকঠাক চলছে, এখানে কোনো রকমের সমস্যা নেই। কিছু আজকে হঠাৎ করে বহিরাগত ভাঙড় 1 নম্বর ব্লক থেকে তারা এসে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব তিনি বসে আছেন, তারা কটূক্তি করছে এবং বাজে বাজে ভাষায় গালাগালি করছে। আমাদের ছেলেরা সেটা নিয়ে প্রতিবাদ করেছে। যারা আমাদের পঞ্চায়েতের সদস্য বা বিভিন্ন নেতৃত্বরা বসেছিল, পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, তারা বারণ করায় যে গালাগালি করবে না, বারণ করায়। এই নিয়ে তারা উত্তেজিত হয়ে, বহিরাগতরা এসে উত্তেজিত হয়ে বিভিন্ন রকমের গালাগালি, অশ্রাব্য ভাষায় এবং এখানে একটা ঝামেলার পরিবেশ তৈরি করে বহিরাগতদের নিয়ে এসে এখানকার কিছু যারা কুখ্যাত ক্রিমিনাল তারা অশান্তি করার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে বলেছি, প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। এখনও পর্যন্ত বহিরাগতরা পঞ্চায়েত সমিতির মধ্যে আছে। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। যেহেতু ভাঙড় এদিকে শওকত মোল্লার ঘনিষ্ঠ তথা ভাঙড় 1 নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ এহসান মোল্লা সরাসরি আরাবুল ইসলাম ও হাকিমুল ইসলামের বিরুদ্ধে খারাপ কথা বলা ও জানে শেষ করে দেওয়ার পরিকল্পনার অভিযোগ করেন। প্রায় একই কথা শোনা গেল ভাঙড় 2-এর কর্মাধ্যক্ষ মোহাম্মদ খায়রুল ইসলামের গলাতে। এহসান মোল্লা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তার বক্তব্য কি শোনাই আপনাদের। প্রথম কথা হলো, আমি ভাঙড় 1 নম্বর ব্লকের বনভূমির কর্মাধ্যক্ষ এবং আমি সরকারি লাইসেন্সভুক্ত ডিড রাইটার, দলিল লেখক। যেহেতু ভাঙড় 1-2-এর মধ্যেই একটাই রেজিস্ট্রি অফিস আছে, সেটা 2 নম্বর ব্লকে। সেখানে আমি এসেছিলাম, এসে সেখানকার কাজ মিটিয়ে, আমি দলিল লেখক হিসেবে কাজ মিটিয়ে আমাদের 2:30টার সময় একটা বৈঠক ছিল, যেহেতু ভগবানপুর অঞ্চলে কর্মী সম্মেলন 19 তারিখ নিয়ে, সেইটা নিয়ে বসাবসি করা ছিল। আমি যখন রেজিস্ট্রি অফিস থেকে বার হয়ে বিডিও অফিস থেকে ঢুকছি, তখন আরাবুল, তার ছেলে হাকিমুল খুব নোংরা ভাষায় গালাগালি এবং তার সঙ্গে কিছু দুষ্কৃতীরা ছিল, তারা সবাই আমাকে তেড়ে আসে মারার জন্য। সেই মুহূর্তে কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ জানাই। তারা না থাকলে আজকে হয়তো তারাই আমাকে উদ্ধার করেছে, তারা না থাকলে আমাকে ওরা প্রাণে মেরে দিত আজকে। আপনার বিরুদ্ধেই তো অভিযোগ যে 1 নম্বর থেকে 2 নম্বরে এসে এখানে ঝামেলা করার চেষ্টা করছে। অনেক লোকজন নিয়ে এসেছেন আপনি অশান্তি। আর লোকজন কোথাও, আপনারা মিডিয়ায় যে আসছিলেন তো, দেখেছেন তো। এবং অভিযোগ আপনার লোকজন আরাবুলকে এবং হাকিমুলকে গালিগালাজ করেছে, সেটা আপনারা মিডিয়াকে আসে যাচ্ছে গিয়ে সিসি ক্যামেরা আছে, দেখুন। এবারে আপনাদের শোনাই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোহাম্মদ খায়রুল ইসলামের বক্তব্য। দেখুন, আজকে সকালে আমরা ব্লকে রীতিমতন প্রতিদিনের ন্যায় যেমন আসি তেমন এসছি। আসার পরে খুদে এবং একটা অ্যান্টি সোশ্যাল বিহারি কামাল, আরাবুলের ভাই খুদে এবং অ্যান্টি সোশ্যাল বিহারি কামাল প্রথমে আমাদের একটা ছেলেকে ঢোকার পথে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
গালিগালাজ করলে ওনারা প্রতিবাদ করে, প্রতিবাদ করলে খুদে হাকিমুল, বিহারি কামাল বলে তোরা। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহার প্রতিবেদন দেখাবো আপনাদের। নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। বৃহস্পতিবার দুপুরে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা এলাকার তৃণমূল নেতা আরাবুল ইসলাম তিনি যখন পুত্র হাকিমুল ইসলামকে নিয়ে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির কার্যালয়ে আসছিলেন, অভিযোগ তখন তাদেরকে কটূক্তি করা হয়। কটূক্তি করেন শওকত অনুগামী খয়রুল ইসলাম, বাহারুল ইসলাম সহ তাদের যারা অনুগামীরা রয়েছেন তারা। আর সেই ঘটনার প্রতিবাদ করলেই কার্যত দুপক্ষের মধ্যে বচসা বাঁধে এবং সেই বচসা থেকে হাতাহাতি বাঁধতে যায়। কিন্তু সেই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। উত্তর কাশীপুর থানার পুলিশ সেখানে উপস্থিত থাকার কারণে কার্যত গণ্ডগোল বড়সড় আকার নিতে পারেনি। পুলিশ দুপক্ষকেই কার্যত হটিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বৃহস্পতিবার দুপুরে যখন আরাবুল ইসলাম এবং হাকিমুল ইসলাম ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির কার্যালয়ে আসছিলেন তাদের কয়েকজন অনুগামীদের সাথে, তখনই তাদেরকে তীর্যক মন্তব্য করা হয় শওকত অনুগামীদের তরফ থেকে, এমনটাই অভিযোগ। যদিও পাল্টা শওকত অনুগামীরা তারাও দাবি করেছেন বরং তাদেরকেই কটূক্তি করা হয়েছে। আরাবুল এবং তার ছেলে হাকিমুল সহ তাদের যারা লোকজন ছিল তারা পঞ্চায়েত সমিতির কার্যালয়ে আসার সময় তাদেরকে কটু কথা বলে, তাদেরকে গালিগালাজ করে, এমনটা তাদের দাবি। আর সেই ঘটনার প্রতিবাদ করলে কার্যত তাদের সাথে বচসা বাঁধে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা ভাঙড় 2 নম্বর বিডিও অফিস চত্বর কার্যত উত্তেজনাময় হয়ে পড়ে এবং সেই সময় পুলিশ উপস্থিত থাকার কারণে গণ্ডগোল বড়সড় আকার নিতে পারেনি। তবে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। দুপক্ষকে সামাল দিতে পুলিশ মোতায়েন রয়েছে। নতুন করে ভাঙড়ের এই উত্তেজনাময় পরিস্থিতির কারণ হলো যে দীর্ঘদিন ধরেই শওকত মোল্লা এবং আরাবুল ইসলাম গোষ্ঠীর মধ্যে বিবাদ রয়েছে। আরাবুল ইসলাম তিনি জেলও খেটে এসেছেন এবং জেল খেটে আসার পর থেকেই কার্যত একের পর এক বোমা ফাটিয়েছেন শওকত মোল্লার বিরুদ্ধে। পাল্টা শওকত মোল্লাও কিন্তু আরাবুলকে ছেড়ে কথা বলেননি। গত কয়েক মাসে একাধিকবার শওকত মোল্লাও আরাবুলকে লক্ষ্য করে অনেক কটু কথা বলেছেন। সব মিলিয়ে দুপক্ষের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া অশান্তি লেগে রয়েছে ভাঙড়ে। আরাবুল ইসলাম যেখানেই যাচ্ছেন সেখানেই শওকত অনুগামীরা কার্যত তাকে তাড়া করছেন। আর সেই ঘটনার প্রতিবাদ করতে গেলেই দুপক্ষের মধ্যে বচসা, গণ্ডগোল, অশান্তি বাঁধছে। যদিও শওকত মোল্লার দাবি আরাবুল ইসলামই এলাকায় অশান্তি ছড়াচ্ছেন। তিনি যতদিন এলাকায় ছিলেন না ততদিন কার্যত ভাঙড় এলাকা শান্ত ছিল। তিনি এলাকাতে আসতেই ভাঙড়ে অশান্তি শুরু হয়েছে। আরাবুলই কার্যত ভাঙড়ে অশান্তি করার চেষ্টা করছে, এমনটাও দাবি করেছেন শওকত মোল্লা। সব মিলিয়ে গোটা ভাঙড় চত্বর নতুন করে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার যে দ্বৈরথ, সেই দ্বৈরথের কারণেই কার্যত এলাকার শান্ত পরিস্থিতি অশান্ত হচ্ছে, এমনটাই দাবি রাজনীতির বিশেষজ্ঞদের। তাদের দাবি এলাকার ক্ষমতা কাদের হাতে থাকবে আর তা নিয়েই মূলত আরাবুল এবং শওকত গোষ্ঠীর মধ্যে বিবাদ। আর সেই বিবাদ যে কবেই মিটবে সেটা সময় বলবে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন হিট করুন নোটিফিকেশন পেতে।